সম্মানিত ভিউয়ার, আমি একটু সুশান্ত আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আপনাদের সাথে কথা বলবো জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ নিয়ে। এটি একটি কাঙ্ক্ষিত বস্তু। আমাদের জুন শেষে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীগণ প্রতি মাসে তার বেতনের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জিপিএফ ফান্ডে জমা রাখি, সেটিকে জিপিএফ কর্তন বলে, এবং এটি অর্থ বছর শেষে সাধারণত আমরা অ্যাকাউন্টস থেকে সেটি সংগ্রহ করি। কিন্তু এটি কিভাবে ভবিষ্যতে আমরা হ্যাসেল ফ্রি, একদম ভোগান্তিবিহীন এবং অ্যাকুরেট অ্যাকাউন্ট স্লিপটি পাবো সেটি আপনাদেরকে দেখাবো। এবং আমি গত 2019-20 অর্থ বছরের যে আমার ম্যানুয়ালি তৈরিকৃত উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে অ্যাকাউন্ট স্লিপ এবং আইবাস প্লাস থেকে এন্ট্রি ডাউনলোডকৃত এবং প্রিন্টকৃত অ্যাকাউন্ট স্লিপ দুটি দেখাবো, দুটি তুলনা করে আপনাদের সামনে দেখাবো, যেটি আপনারা ভবিষ্যতে পেতে যাচ্ছেন। সম্মানিত শিক্ষকগণ, আগামী অর্থ বছর থেকেই আপনাদের অ্যাকাউন্ট স্লিপটি আপনি নিজেই তৈরি করতে পারবেন আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের মাধ্যমে, যেটা আপনাকে আর উপজেলা হিসাবরক্ষণ অফিসে আপনাকে যেতে হবে না। এবং মজার বিষয় এটিতে কারো স্বাক্ষরের প্রয়োজন পড়বে না। তা আর কথা নয়, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর সাবস্ক্রাইব করা থাকলে আন্তরিক ধন্যবাদ। তা এবার আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। প্রথমে আমরা আমাদের মোবাইল বা ডেস্কটপের ক্রোম ব্রাউজারটি নির্বাচন করব। এরপর সার্চ বাটনে গিয়ে আইবাস প্লাস প্লাস লিখে সার্চ দেব। প্লাস প্লাস ভার্সন সিলেক্টর নামে যে অপশনটি দেখব সেখানে ক্লিক করব। আমরা দুইটি অপশনের মধ্যে নিচেরটি অর্থাৎ 2018-19 থেকে নতুন কোড অনুযায়ী সেটিতে প্রবেশ করব। এরপর আইবাস প্লাস প্লাসে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আমরা সাবসিস্টেম সিলেকশনে গিয়ে দেখব দুইটি অপশন, বাজেট এক্সিকিউশন এবং অ্যাকাউন্টিং। আমরা বাজেট এক্সিকিউশন অপশনে ক্লিক করব। আমরা সিস্টেমে প্রবেশ করে বাম পাশের নিচে যে রিপোর্টস অংশটি রয়েছে সেই অংশতে ক্লিক করব। এরপর আমরা দেখতে পাচ্ছি অনলাইন পেয়েবিল রিপোর্টস। এই অনলাইন পেয়েবিল রিপোর্টসের ভিতরে আমাদের সমস্ত প্রকার প্রতিবেদন রয়েছে। এখানে দেখেন আমরা একটি তালিকা দেখতে পাচ্ছি, তার মধ্যে আমাদের জিপিএফ অ্যাকাউন্ট স্লিপ যে অংশটি রয়েছে সেটি আমরা নির্বাচন করব, যেহেতু আমরা অ্যাকাউন্ট স্লিপটি তৈরি করব। এরপর আমরা অর্থ বছর নির্বাচন করব, 2019-20 অর্থ বছরটি নির্বাচন করব। এরপর আমরা ডেট এবং টাইম সিলেক্ট করব এবং বাংলা এবং পিডিএফ দিয়ে রান রিপোর্টে ক্লিক করলে আমাদের রিপোর্টটি তৈরি হয়ে যাবে। স্ক্রিনে আমরা আমাদের ডাউনলোডকৃত এবং প্রিন্টকৃত জিপিএফ অ্যাকাউন্ট স্লিপটি দেখতে পাচ্ছি। স্ক্রিনে যে অ্যাকাউন্ট স্লিপটি দেখতে পাচ্ছি এটি ম্যানুয়ালি তৈরি করা, অর্থাৎ প্রথমে আমি যেটি দেখালাম সেটি সিস্টেম থেকে প্রিন্ট করা, এবং এখন যেটি দেখাচ্ছি সেটি হলো ম্যানুয়ালি উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে তৈরি করা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের উপজেলা হিসাবরক্ষণ অফিস থেকে দুইজন কর্মকর্তার এখানে স্বাক্ষর রয়েছে। আইবাস প্লাস সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রস্তুতকৃত যে জিপিএফ স্লিপ, সেখানে লেখা আছে দেখেন কোনো স্বাক্ষরের প্রয়োজন নেই, অর্থাৎ হিসাবরক্ষণ অফিসের কারো কোনো স্বাক্ষর লাগবে না। সম্মানিত দর্শক, আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।